মিলি ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে গুড মর্নিং জানিয়ে সকাল থেকে তোমাদেরকে নিয়েই হচ্ছে ব্লগ ভিডিওটা শুরু করছি। তো সকালে যেমন ঘুম থেকে উঠে পড়েছি, আর আদির হচ্ছে আজকে স্কুল নেই, তার জন্য সবাই একটু লেট করে উঠেছি। উঠে হচ্ছে আজকে হচ্ছে রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ আজকে হচ্ছে আদি বলেছে খিচুড়ি আর মাংস কষা আর চাটনি খাবে, সেই জন্য আদি বলেছে মানে সেটা তো হবেই বাড়িতে। এই জন্য পিসিমণি হচ্ছে চলে গেছে বাজার করতে, এলে হচ্ছে রান্নাবান্না করব। তো তার আগে হচ্ছে একটু চা কফি, খিচুড়িটা হচ্ছে অনেক দিন থেকে হবে আর হচ্ছিল না। তারপরে আমি পিসিমণিকে বললাম যে ঠান্ডা তো কমে গেছে, এরপরে আর খিচুড়ি খেতেও পারবে না, বাচ্চাও খেতে পারবে না, আর আমাদেরও ভালো লাগবে না। আজকে দেখলাম বেশ গরম, সকালটা একটু হালকা ঠান্ডা ছিল জানো তো, এখন দেখি না বেশ গরমও লাগছে। তো যাই হোক, চলো তোমাদেরকেও দেখাবো আজকের খিচুড়ি রান্না আর মাংসর কষা চাটনি যা হবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আদির হচ্ছে শরীর ভালো না বলে ওকে একটু ওই বাতাসা দিয়ে মুড়ি দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আমি একটু হালকা করে একটু টিফিন করে নিই। সবাই টিফিন করে নিয়েছে, আমি শুধু একাই বাকি ছিলাম। আমি একটু লেটে টিফিন করি, সকাল থেকে একদমই খেতে পারি না। তো সবাই চা কফি খেয়ে নিয়েছে, বিস্কুট খাওয়া হয়ে গেছে। আমি আর কিছু খাইনি বলে এখন একটু হালকা করে একটু টিফিন করে নিই। হচ্ছে চিকেন আর হচ্ছে খিচুড়ি। শীত চলে গেল, খিচুড়ি হবে হয়নি, তো সেই জন্য এই যে খিচুড়ি তুলে দিয়েছে পিসিমণি। আর এখানে হচ্ছে এই যে মাংস ধুয়ে রাখা আছে, আর এখানে হচ্ছে চাটনি হয়ে গেছে। মা হচ্ছে সোনার গাছ। তো খিচুড়িটা হোক আস্তে আস্তে করে, এপাশে মাংসটা তুলি। আদির হচ্ছে সকাল থেকে প্রচুর মুড অফ, কেন তাকে ঘুরতে নিয়ে যাওয়া হলো না আজকে। খাওয়া দাওয়া বন্ধ করে, শরীরটাও ভালো না, ঠান্ডা লেগে গেছে। এক হাঁড়ি খিচুড়ি হয়ে গেছে, দেখেছো, এক হাঁড়ি হয়ে গেছে, মানে এখনো কিছু হয়নি। হ্যাঁ অনেক ওই দিয়ে দাও মটরশুঁটি, হ্যাঁ সিদ্ধ হয়ে যাবে। বসে আছিস, হবে বাড়ি যাবো করছে, দেখো। বসো নাকি, একটু তো বসলাম, মুড়িগুলো একটু ভরে দাও। কোথায় তুমি, একটু করে দাও, আমি একটু বসলাম। ও বাবা, সব আমার সাহায্য করছে, দেখেছো? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ একদম একদম, হ্যাঁ নিশ্চয়ই, একদম, কে না বলেছে। হ্যাঁ খেতে দিয়ে দিই, চলে যাবে বাড়ি। আকপাক করছে, নতুন বৌমা হয়েছে না, এই জন্য চলে যাবে তাড়াতাড়ি। বৌমা সেখানে একা আছে না, এই জন্য চলে যাবে। শুধু খেতেটা, হ্যাঁ সবাইকে বলবো নাকি তোমার বৌমা নতুন হয়েছে, মিষ্টি খাওয়াবে না? কোথায়, কিছুই করছো না তুমি। ঠিক আছে, একই তো ব্যাপার, এই তো। আরো দেবো তো, পিসি করেছে আজকে। পিসি সকাল সন্ধ্যা খাবে আজকে, পিসিকে বেশি করে খাওয়াবো। পিসি বেশি করে খাবে তুমি আজকে, আজকেই তুমি মোটাটা হবে এইটা খেয়ে। এক হাঁড়ি খিচুড়ি, এক হাঁড়ি। মেজো পিসি সবার ফার্স্টে খেয়ে নিল, কেমন হয়েছে। নিজেই বানিয়েছে, নিজেই আগে খেয়ে নিচ্ছে। দেখো কেমন বানিয়েছো পিসি, ভালো? তাহলে আমাকে খেয়ে দেখতে হবে। আর তোমাকে আরেকটু দেবো, এই যে হয়ে গেছে, এটা নামিয়ে দিই। খিচুড়ি আমাদের রেডি। দাও সরো। হচ্ছে খিচুড়িতে দেবো হচ্ছে ঘি না দিলে খিচুড়ি মনে হয় না। দাঁড়াও, ঘিটা দিয়ে দিই। আরো দেবো যদিও। আর একজন দেখো না, এইখানে বসে হচ্ছে ফোন দেখছে, দেখেছো কেমন ফোন দেখছে, দেখেছো বসে। কি করছো? ও জল কেন? আদির শরীরটা একদমই ভালো না, গাটা কেন গরম লাগছে কি জানি। সামনে পরীক্ষা আছে, শরীরটা একদম ভালো না। আজকে স্নান করবো না, তাই তো? আচ্ছা ঠিক আছে,
বসো তুমি এখানে। মশলা কষা হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। ভাল লাগছে না জানো তো, বাচ্চাটার শরীর ভালো না তো, তার জন্য সেই খাবে বলে খিচুড়ি আর মাংস হলো, চাটনি হলো, সেই খাবে না, তার শরীরটা ভালো না, এই জন্য আর ভালোও লাগছে না। হয়ে তো গেছে, আর কি করব এখন, তার জন্য দেখি একটু অল্প করে ভাত আর অল্প করে একটু ঝোল টোল বানিয়ে দেবো আর কি, শরীরটা ভালো না। আর এখন সিজন চেঞ্জ হচ্ছে তো, সব বাচ্চাদেরই হচ্ছে, মানে বেবিগুলো পুরো এত ভুগছে এই সিজন চেঞ্জের জন্য। ওর বন্ধুরও জ্বর হয়েছে, তার মা ডাক্তারের কাছে নিয়ে গেছে, আমি সকাল থেকে ফোন করছিলাম, বললো ডাক্তারের কাছে নিয়ে গেছে। দাঁড়াও মাংসগুলো দিয়ে দিয়ে এটাই ধরবে নাকি ভাবছি। এই যে আদি খাবে বলে তার জন্য এই যে লেগ পিস নিয়ে আসা হয়েছে, ওর রেখে দিও, খাবে না আজকে, অন্যদিন বানিয়ে দেবো, থাক। ভর্তি হয়ে গেছে জানো তো, দুটো কড়াই চেঞ্জ করে দিই, আমি তো করতে পারবো না একদম। আমার লাতির শুরু হয়ে গেছে। আদি দুষ্টুমি করো না, উফ কি দুষ্টুমি করছে দেখো, গলা বসে গেছে, কথা বলতে পারছে না ঠিক মতন, তাও দুষ্টুমি ছাড়বে না। আদি কোথায় গেছে গো? মানে আদির শরীর ভালো না বলে মাথাও বিগড়ে যাচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে গেছে, এই জন্য তার মানে দু ঠাম্মি নিয়ে বেরিয়েছে, এখন তাকে দোকানে নিয়ে গেছে। আমি দুই দিকে তুলে দিয়েছি, এত কড়া ভর্তি হয়ে গেছিল, দুটো কড়া বসিয়ে হাফ হাফ করে নিয়েছি, এবার দুই সাইডে করে নেব। 11:30 বেজে গেল জানো তো, আরো কখন যে হবে, শেষ কখন হবে জানি না, কিছুই হয়নি এখনো বলতে গেলে। আদির জন্য ভাত একটু বসিয়ে দিয়েছি আলাদা করে, অল্প করে একটু বসিয়ে দিয়েছি, খেতে পারবে নাকি জানিও না। বিলি এসছে, এখন তো বিলি এত হয়েছে, বিলি বাড়িতে ঢুকে যায়, খাবারে মানে খাবার টাবার ফেলেও দেয়, এই জন্য দেখলেই আপাতত তাড়াতে হয়। আর ম্যাক্স যখন থাকতো তখন আপাতত বিলি ঢুকতেই পারতো না, ম্যাক্সকে তো দেখলেই ভয়ে পালাতো সবাই, মানুষও ঢুকতে পারতো না। ও মারা যাওয়ার পরেই দেখি বিলি বাড়িতে আসা শুরু করেছে, নয়তো আমার বাড়িতে আপাতত বিলি ঢুকতে পারতো না, বিলি ষাঁড় এগুলো কেউ ঢুকতে পারতো না। ম্যাক্সের একটা আওয়াজেই সবাই ভয় পালাতো, মানুষও ভয় পালাতো। ম্যাক্স মারা যাওয়ার পরেই এখন ষাঁড়ও ঢুকে যায়, গাছ খেয়ে নিচ্ছে, বিলিও ঢুকে যায়, এইসব কাণ্ড। কষা হয়ে গেছে মনে হচ্ছে, দম
রান্না কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট এক্ষুনি বন্ধ করলাম আমি। আর আদি হচ্ছে বেরু করে এলো, এই যে হ্যাঁ হ্যাঁ করছি। এই যে আবিরের জন্য একটু বেড়ে দিই, মানে প্রতিমাদির জন্য বেড়ে দিই, ও তো তখন হয়নি, চলে গেছে। খিচুড়ি আর মাংসটা একটু বেড়ে দিই, ফোন করে দিয়েছি চলে আসবে ও আবার। পুরো 12:30 হয়ে গেছে। এই যে আদি বাবাজি এক্ষুনি এলো, দেখছো বড় জুতো পরে। হ্যাঁ বলো বলো। হ্যাঁ ওই সুচির দাঁড়িয়ে শক্তি প্রচুর, যাও ঠামিকে বলো। সুচি কষা কষা বানিয়েছি আজকে, একদম জুস টুস নয়, খিচুড়ির সঙ্গে কষাটাই ভালো লাগে। এই যে প্রতিমাদির জন্য বেড়ে দিয়েছি, ও এসে নিয়ে যাবে, কারণ ওকে আজকে খাবার দিয়েছি তখন হয়নি, জানো তো আমার রান্নাই হয়নি। তো এই জন্য ওকে বললাম, ফোন করে ওকে ডাকলাম যে আমার রান্না হয়ে গেছে, তুমি নিয়ে যাও, একটা ঢাকনা দিয়ে দিই, খেয়ে নেবে। তখন মুড়ি দিয়েছিলাম, মুড়ির সঙ্গে অন্য কিছু মানে অন্য দিয়েছিলাম, তখন তো রান্না হয়নি, এই জন্য তখন খাবার অন্য দিয়েছি, রান্না হয়ে গেছে, ওকে ডেকে দিয়েছি, এসে নিয়ে যাবে। এই যে আদি ঝোলটা হয়েছে একদম পাতলা, একটু জিরে ঝোল বানিয়ে দিয়েছি ওর। এখানে হচ্ছে এই যে খিচুড়ি, আর এটা চাটনি। ও প্রতিমাদিকে চাটনি দেওয়া হয়নি, দাঁড়াও এক সেকেন্ড। এখানে তো দেখালাম তোমাদের এই যে মাংস, কষা 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 মাংস। বাবারে প্রচুর গরম, অনেক বেলা হয়ে গেছে, এবার আমি যাই। আদিকে দেখো না খিচুড়ি হয়েছে, বলছে খিচুড়ি খাবো না ভাত খাবো বলে আবার ভাত বসাচ্ছে। আমি বলছি তুমি বসাও, আমি যাই, আর বসলে হবে না, কারণ আদির শরীরটা একদমই ভালো না, বললাম না, ওকে তাড়াতাড়ি খাইয়ে স্নান করিয়ে একটু খাইয়ে দিতে হবে। চলো আদি চলে এসছে, ওকে দিয়ে দিই। চলো পিসিমণি আবার ভাত বসাচ্ছে, আমি তুমি বসাও ভাত, বলছে আমি খিচুড়ি খাবোই না, একবার খেয়ে নিয়েছে আর খাবোই না। এসছে এসছে, কোথায় 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 আবির এসছো? নাও 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 নাও, গরম প্রচুর, ধরো ধরো নিচে ধরো। কি করছো বলো তো তুমি? চলো না আদি, স্নান করবো, 12:30 বেজেছে। না তোমার ওইখানে রেখেছি তো আদি, 12:30 বেজে গেছে। ভাত হচ্ছে, ভাত, এই জন্য রান্নাঘর খোলা আছে। চলো চলো আদি চলো, লেট হচ্ছে, গিজারের সুইচটা দিয়ে দিই, সরো কারেন্ট চলে যাবে। মানে স্নান করা কমপ্লিটও হয়ে গেছে, আদিকে খেতে দিয়ে মানে খাইয়ে ওকে স্নান করে, মানে ওকে স্নান করিয়ে দিয়েছি, হালকা করে একটু মাথা ধুয়ে দিয়েছি, গাটা একটু মুছে দিয়েছি, দিয়ে ওকে হচ্ছে খাওয়ানো কমপ্লিট করে দিয়েছি। ওকে একটু হালকা একটু আলু দিয়ে না, জাস্ট একটু ঝোল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, ওর জন্য জিরে ঝোলই করি। খাওয়ানো কমপ্লিট করে এসে আমি এই যে স্নান কমপ্লিট করলাম, এবার একটু খেয়ে নিই। একদমই ভালো লাগছে না, মানে বাচ্চাটার জন্য বানানো হয়েছে এত কিছু, কিন্তু বাচ্চাটাই আজকে খেতে পারলো না, তো সেটা নিয়ে একদমই ভালো লাগছে না। আর মন একদমই ভালো না যে বাচ্চার মানে ফুচকাটার জ্বরও চলে এসছে, তো ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না আজকে। জন্য বানানো হলো, কিন্তু ও খেতে পেলো না, আমরা কি করে খেয়ে নেব, কোনোদিন এইভাবে হয়ও নি। যাই হোক, বাচ্চাটাও হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে, হালকা হালকা গায়ে জ্বরও চলে এসছে দেখলাম। দেখি কি করা যায়, ডাক্তারকে দেখাতে হবে। জ্বর বসেছে না কম? দেখছি দেখছি, দাঁড়াও, তুমি দুষ্টুমি করো না, ওইগুলো নিয়ে আবার কেন করছো তুমি? দুষ্টুমি করো না বাবা, জ্বরটা মাপছি তো নাকি আমি? হ্যাঁ মাপছো, সেটা বুঝতে পেরেছি। উফ, বমি এসেছিল, গাটা গুলিয়েও দিচ্ছে। তুমি বেশি কথা বলো না, সেটালে না, তার জন্য সবকিছু সেই খাবার খেলো না, আর ভাল লাগে বলো? সে দেখো না বলছে কেমন দোল জোল করছে, দেখো গো জোল জোল করছে, পুরো দোল জোলটা। তুমি জোল জোল করছো? আচ্ছা তুমি সুস্থ হয়ে যাও, তারপরে খিচুড়ি আর মাকা বানিয়ে দেবো। হ্যাঁ আস্তে খেলো, আস্তে 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 আস্তে। আমি খেয়ে নিই, একটু খেয়ে নিই। হ্যাঁ খেয়ে নিই, তুমি খেলে না। আদি হয়েছ, চোখ লাল হয়ে গেছে গো, চলো ছুঁই বলবো, চলো টাটা করে দাও, বলো টাটা। বলো এই ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা চলো চলো, আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো, টাটা।
ব্যথা হচ্ছে। পাও ব্যথা করছে? কি বলছো? পাও ব্যথা হচ্ছে। ও